আসসালামু আলাইকুম। দেখেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার কত কী না করলো, তবুও কি একটা সুষ্ঠু নির্বাচন দিতে যাচ্ছে এই সরকার? দিতে কিন্তু পারবে না। দেখেন, নওগাঁয় ভোট গণনা আর ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর আর সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ দুপুর বেলা 1টার দিকে সদর উপজেলার কাঠখইর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। দেখেন, সেখানে গিয়ে অনেকেই দেখেন যে তাদের নির্ধারিত ভোট অন্য কেউ দিয়েছে, মানে জাল ভোট যাকে বলা হয়। এটা ঘটেছে নওগাঁয়। এখন সেখানে রেজাল্ট শিটে আগেভাগেই প্রিজাইডিং অফিসার সিল মারা আর স্বাক্ষর তিনি আগেভাগেই করে ফেলেছেন এবং পরে দুপুরে 1:30টার দিকে কেন্দ্রীয় প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দিনকে প্রত্যাহার করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আহমেদ। দেখেন, সরকার কত কিছু করতেছে যে নির্বাচনটা সুষ্ঠু হোক, যাতে দুই দলই মেনে নেয় তাদের ফলাফল। এখানে এই কর্মকর্তারা কিভাবে ভোটকে একপাক্ষিকভাবে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এখন কর্মকর্তারা যদি এই রকম পক্ষপাতিত্বমূলক নির্বাচনে সহায়তা করেন, যদি ভোটার তার ন্যায্য ভোট না দিতে পারে তার নির্বাচনী প্রার্থীকে বা উপযুক্ত প্রার্থীকে, তাহলে এই কারচুপির নির্বাচন দিয়ে কী হবে? সেখানে আবার কি ভোট অনুষ্ঠিত হবে? এই ভোট জালিয়াতি বন্ধ করতে হবে। যাতে নওগাঁ জেলায় এই জোড়া ট্রেনিং কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ভোট গণনার আগেই যে ফলাফল শিটে স্বাক্ষর, তার কোনো কি বিধান আছে? বিধান কিন্তু নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে ঠিকই, কিন্তু যে একটা দুর্নাম ছড়ে গেল ওই কর্মকর্তা বা ওই নওগাঁ এলাকায়, এখানে কি আবার ভোট অনুষ্ঠিত হবে? ভোট অনুষ্ঠিত হলে তাহলে বিএনপি জামায়াত যে কোনো একটা দল সুষ্ঠুভাবে এই ভোটকে মেনে নেবে। তা না হলে কেমনে এই দলের নির্বাচন পক্ষপাতিত্ব হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে? এখানে প্রিজাইডিং কর্মকর্তাকে চিরতরে জেলের ঘানি টানতে হবে অবশ্যই। এখানে যেহেতু কথা উঠছে ওই কেন্দ্রের ভোট বাতিল সহ সকলকে একাগ্রতা অবশ্যই প্রকাশ করতে হবে, যাতে ওই কেন্দ্রের ভোট বাতিল হয় এবং পুনরায় ভোট অনুষ্ঠিত হয়। ধন্যবাদ।